আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন দিনের নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগটি স্টার্ট করেছি দুপুরের রান্না থেকেই। আধা ঘন্টার টার্গেট নিয়ে আজকে দুপুরে রান্না করব, সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। তো সকালে নাস্তা করা হয়ে গিয়েছে, ঘরের কাজ করব সব কিছু করে নিয়েছি, আর রান্না করার জন্য কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি। তারপর এখন খালি রান্না করব। আমরা যতই বলি না কেন আধা ঘন্টার টার্গেট নিয়ে এই কাজগুলো করলাম, বা 1 ঘন্টার টার্গেট নিয়ে এই কাজগুলো করলাম, আসলে সব কিছু কাটা বাছা সব কিছু করা মিলিয়ে কিন্তু কখনো আধা ঘন্টা বা 1 ঘন্টার কাজগুলো হয় না। রান্না বান্নার আগে পাশে অনেক কিছু কাজ থাকে, সেই সব মিলিয়ে কিন্তু অনেক সময় লাগে। আসলে যদি সময় নাই লাগতো তাহলে হয়তো কোনো মেয়েই ঘন্টার পর ঘন্টা কিচেন রুমে থাকতো না। এই মুহূর্তে যদি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি 2টা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে দুপুরের জন্য ডিম আলু ভুনা করব আর চিকেন রান্না করব। চিকেন তো শ্বশুর শাশুড়ি খায় না, তো ওদের জন্য ডিম আলু ভুনা করছি, আর আমাদের জন্য চিকেন রান্না করব। তো সব কিছুই আমি অফ ক্যামেরাতে রেডি করে নিয়েছিলাম, এখন শুধু রান্না করে নিচ্ছি। তো সব সময় একইভাবে ভিডিওটা শ্যুট করা ভালো লাগে না, ভাবলাম আজকে দুপুরের রান্না থেকেই ভিডিওটা স্টার্ট করি। তো আশা রাখলাম আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি পেঁয়াজ দিয়েছিলাম, দেওয়ার পর পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আলু ডিম এগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, তো আলুগুলো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। সেই সাথে অন্যদিকে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। এগুলো হলো হাঁসের ডিম। হাঁসের ডিম কিন্তু এইভাবে কেটে ভেজে রান্না করলে বেশি ভালো লাগে, তো যার জন্যে হাঁসের ডিমগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। আর এদিকে আমার আলুগুলো কষানো হয়ে গিয়েছে, আর সাথে গরম পানি দিয়ে রেখেছিলাম, তো এখন গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিলে কি হয়, তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে, আর সেই সাথে তরকারি কিন্তু খুব দ্রুত হয়ে যায়, যার জন্য আমি সবসময় গরম পানি ইউজ করি তরকারিতে। এদিকে আমি গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন পানিটা ফুটে উঠবে তখন আমি ডিমগুলো দিয়ে দিব। আর অন্যদিকে অফ ক্যামেরায় আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন আদা রসুন সব কিছু পেস্ট করে রেখেছিলাম, তো পেস্টগুলো দিয়ে এখন আমি ভালো করে কষান করে নিয়ে তারপর আমি চিকেনগুলো দিয়ে দিব। তো আমি সব সময় আদা রসুন পেস্ট করে রাখি না, আমার কাছে মনে হয় ভালো লাগে না। তো যাই হোক, আমি আদা রসুন ছিলিয়ে একটা বক্সে ভরিয়ে রাখি, যখন আমি রান্না করি তখনই আর কি মিক্সচার গ্রাইন্ডার দিয়ে পট করে আমি গ্রাইন্ড করে নেই। তো কোনো সময় আবার হঠাৎ রাখি, কোনো বেশি সময় আর কি রাখি না। তো যাই হোক, এদিকে আমার ডিম আলু ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে, আর অন্যদিকে কিন্তু মাংসটা হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমার আধা ঘন্টার ভিতরে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর যেহেতু সব কিছু রেডি ছিল, যার জন্যই কিন্তু আধা ঘন্টার ভিতরে রান্নাটা হয়ে গিয়েছে। আসলে সব কিছু রেডি না থাকলে কিন্তু কখনোই এত তাড়াতাড়ি রান্না করা সম্ভব নয়। কোটা বাছা এগুলা কিন্তু অনেক সময় লাগে। আমরা যদি টার্গেট নিয়ে কাজ করি আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়। একটা সময় যদি কুটে বেছে রেডি করে রাখি, আরেকটা সময় যদি রান্না করি, আমাদের কিন্তু কাজগুলো গায়েও লাগে না, আরও অনেকটা সুবিধাও হয়। তো যাই হোক, আজকে দুপুরে রান্না খুব তাড়াতাড়ি করে নিলাম, আপনাদের সাথে আর শেয়ার করব আমি গ্যাসের চুলা কিভাবে ক্লিন করি। এই তো গ্যাসের চুলা পরিষ্কার করার জন্য আমি এখানে ডিশ ওয়াশার লিকুইডটা নিয়ে নিলাম, সাথে রেড হারপিকটা যে আছে বাথরুম ক্লিনার ওইটাও একটু নিয়ে নিব। তো এইটা দিয়ে আমি সবসময় বেসিন ক্লিন করি, আর এটার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে, এটা দিয়ে আমি সবসময় বেসিন ক্লিন করে থাকি। আর তো এই ক্লিনারটা একটু ডিশ ওয়াশার লিকুইডের সাথে আমি মিক্স করে নিলাম।
আমার মতো গ্লাসের গ্যাসের চুলাগুলো যার যার আছে তারা তো অবশ্যই জানেন এই সাথের যে স্টিলের অংশটা, এই অংশটা হলো একদম লাগানো, এটা কিন্তু খোলা যায় না। আগের গ্যাসের চুলাগুলার এগুলা কিন্তু খোলা গিয়েছে। তো স্টিলের যে গ্যাসের চুলাগুলো ছিল সেগুলার এই বার্নারের চারদিকের অংশটা কিন্তু খোলা গিয়েছে, ওইটা খুলে আমরা কিন্তু ঘষে মেজে পরিষ্কার করতে পেরেছি। এখন এগুলা কিন্তু একদম লাগানো, এগুলা কিন্তু খোলা যায় না। তো সেই জন্যই আমি প্রতিদিন যেহেতু নর্মালি গ্যাসগুলো ক্লিন করেই থাকি, কিন্তু এই অংশটা একটু একটু করে এইভাবে কালো হয়ে যায়। প্রথমে 6 মাস কিন্তু কালো হয় নাই, তারপর কেন যেন এখন 15 দিন 20 দিন পর পর এই জিনিসগুলো চোখে পড়ে যে এইভাবে কালো হয়ে যায়। আমার কিন্তু এই কালো হওয়া অংশটা এর থেকে কম হওয়ার আগেই আমি কিন্তু ক্লিন করে ফেলি। এইবার ভেবেছি আপনাদের সাথে শেয়ার করব, যার জন্যে ক্লিন করতে দেরি হয়ে গেল। ডিশওয়াশার লিকুইড আর রেড হারপিকটা আমি মিক্স করে এখানে 5 মিনিটের জন্য লাগিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এই চাকু দিয়ে দেখেন এখানে খুব সুন্দরভাবে একটু একটু করে হালকা করে ঘষা দিলে কিন্তু এই কালো অংশটা উঠে যায়। আপনারা যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য কিন্তু খুবই উপকার হবে। তো যারা জানেন তারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি যেভাবে ক্লিন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে আমি কিন্তু 10-15 দিন পর পর ক্লিন করে থাকি। এবার এই তো ক্যামেরা অন করে যে ক্লিন করতে চেয়েছিলাম, যার জন্যই কিন্তু একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আমি এইভাবে ক্লিন করি, দেখেন কতটা সহজেই কিন্তু উঠে যাচ্ছে। এগুলা কিন্তু নর্মালি ক্লিন করলে কিন্তু এই অংশটা উঠে না বা প্রথমে চোখেও পড়ে না। দেখা যায় ক্লিন করার পর 10-15 দিন কিন্তু এইভাবে চিকচিকা দেখা যায়, তারপর একটু 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 করে আরও কালো হয়ে যায়। যাই হোক, তারপর আমি অফ ক্যামেরাতে সবগুলা চুলার বার্নারের চারদিকের অংশটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আপনাদের সাথে এতক্ষণ সময় ঘষা মাজা করলে আপনারা তো থুয়ে দৌড় মারবেন যে এত ঘষাঘষি করে, দেখতে তো বোরিং লেগে গেল। আর এই চুলাটা চারদিকের অংশটা দেখেন একদম ভিতরে থেকে কালো হয়ে গিয়েছে। তার মানে কি, অনেকেই হয়তো বুঝতে পেরেছেন, এই চুলাটাতে আমার অনেকবার দুধ উতলে পড়ে গিয়েছে, যার জন্যই কিন্তু চুলাটা ওরকম হয়ে গিয়েছে। তো হয়তো বা দুধগুলা ভিতরে ভিতরে একটু একটু করে ঢুকে গিয়েছিল, তো যার জন্যই ভিতর থেকে কালো হয়ে গিয়েছে। তারপর ফাইনালি দেখেন আমার গ্যাসের চুলাটা খুব সুন্দর হয়েছে, এত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, এখন কিন্তু দেখে বেশ ভালো লাগতেছে। আর এই কয়দিন যে আমার কি অবস্থাটা লেগেছিল যে কখন আমি ক্লিন করব, ইচ্ছা করলেই কিন্তু আমি যখন তখন ক্লিন করতে পারতাম। ওই তো ভেবেছি ক্যামেরা অন করে এইবার গ্যাসের চুলাটা ক্লিন করব, যার জন্যই কিন্তু দেরি হয়ে গিয়েছে। সব সময় তো আর ক্যামেরাটা অন করা যায় না, সেই সিচুয়েশনটা হয় না। তো যাই হোক, আমার গ্যাসের চুলাটা পরিষ্কার করা আপনাদের থেকে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। গ্যাসের চুলাটা পরিষ্কার করা হয়ে গেল আর সব জিনিসগুলো গুছিয়ে রাখলাম। আর যেই বাসন মাজনটা দিয়ে আমি চুলাটা পরিষ্কার করলাম ওইটা আর ইউজ করব না, নতুন একটা মাজনি আমি সাবানের মাঝে রেখে দিলাম। তারপর দুপুর হয়ে গিয়েছে, দুপুরে গোসল করে নিয়েছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। মেয়ে এখন বসে বসে একটু ডিভাইস দেখছে, আর ওর চাচু ওকে কেক এনে দিয়েছে, সেই কেকটাই খাচ্ছে। আর আমার মেয়ের খাওয়ার স্টাইল দেখেন, নখ দিয়ে কিভাবে খাচ্ছে। তো কি বলবো, সে কিন্তু এইভাবেই খায়, তার খাওয়ার একদমই রুচি নাই, জানি না কেন এরকম করে। তো সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন যাতে একটু ভালো মতো খায়। হাজব্যান্ড কিছু বেকারির আইটেম নিয়ে এসেছিল, তো ওগুলা গুছিয়ে রাখা বাকি ছিল, ওগুলাই গুছিয়ে রাখছি এখন। আর একটু ক্যামেরাটা অন করেছিলাম, দুপুরের পর আর ক্যামেরাটা অন করা হয় নাই। তো এখন সন্ধ্যাবেলা, তো ওগুলাই গুছিয়ে রাখছি আর একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, কে বা কারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে এসেছেন আমি তো জানি না। আপনারা যদি দেখে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি নতুন বন্ধু হয়ে কেউ দেখে থাকেন অবশ্যই আমার সাথে বন্ধু করবেন, আমার পাশে থাকবেন। আমরা একে অপরকে সাপোর্ট করলে আমরা কিন্তু খুব সহজে এগিয়ে যেতে পারবো। আর আপনারা যারা নতুন হয়ে আমার পাশে থাকবেন, একটু কষ্ট করে কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে যাবেন।
আর একটা ভিডিও করার পিছনে যে কতটা কষ্ট থাকে সেটা যারা ভিডিও করেন তারা তো অবশ্যই জানেন। ভয়েস দেওয়া মানে বিশ্বযুদ্ধ জয় করা। তো কি আর বলবো, তো যাই হোক, ধৈর্য ধরলেই কিন্তু একদিন সফলতা পাওয়া যাবে। আর এখন হলো আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের বন্ধুর মেয়ে এসেছিল, তো দুইজনে খেলতেছিল, তখন একটু ভিডিও করেছিলাম। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটি প্রায় শেষের পর্যায়ে চলে আসলাম। তো নতুন আরেকটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি এখান থেকে শেষ করলাম। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফিজ।